প্রথম ও দ্বিতীয় বংশাবলীর বইগুলির অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ আমরা এই বইগুলির মধ্যে হিব্রু ইতিহাস অধ্যয়নের মাধ্যমে যে মহান সত্যগুলি পাওয়া যেতে পারে তা দেখতে শুরু করতে চাই। তবে প্রথম ও দ্বিতীয় বংশাবলীর গভীরে যাবার আগে তাদের পূর্ববর্তী বইগুলি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত। আসুন এই বইগুলির প্রেক্ষাপট অন্বেষণ করি, যেন আপনি নিজের পড়ার সময় আরো বেশি কিছু পেতে পারেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে প্রথম ও দ্বিতীয় রাজাবলীতে ঈশ্বর প্রায়ই জনগণ ও রাজাদের সহায়তা করেন। প্রথম শমূয়েল ৮ অধ্যায় অনুযায়ী আমাদের বলা হয়েছে যে রাজা চেয়ে জনগণের আকাঙ্ক্ষা তাদের জন্য ঈশ্বরের নিখুঁত পরিকল্পনার অংশ ছিল না, তবুও তিনি তা অনুমোদন করেন। রাজারা যখন ক্ষমতায় আসেন এবং তাদের অনেকেই মন্দ জীবনযাপন করেন, তখনও ঈশ্বর মানুষের প্রতি ধৈর্যশীল। তিনি শতাব্দীর পর শতাব্দী ধরে আসন্ন নির্বাসন সম্পর্কে তাদের সতর্ক করেন, যেন তারা তা এড়াতে পারে। এমনকি ঈশ্বর দুষ্ট রাজাদের প্রার্থনার উত্তরও দেন। উদাহরণস্বরূপ দ্বিতীয় রাজাবলী 13 অধ্যায়ে জিহোয়াহস, যিনি বিশেষভাবে দুষ্ট ছিলেন, তিনি সিরিয়ার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সাহায্য করার জন্য প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন এবং প্রভু তার কথা শুনেছিলেন। আমরা বারবার দেখতে পাই যে ঈশ্বর তার লোকেদের যত্ন নিচ্ছেন, এমনকি যখন তারা এর যোগ্য নয়। তিনি লোকেদের সাথে ধৈর্য ধরে চলেছেন, যদিও তারা বিদ্রোহী ও দুষ্ট। এখন মাত্র 3 জন রাজা মারা যাওয়ার পর ইসরায়েল নিজেকে দুর্দশার মধ্যে দেখতে পায় এবং জাতিটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, ইসরায়েলের উত্তর রাজ্য এবং জিহুদার দক্ষিণ রাজ্য। যখন উত্তর রাজ্যের পতন ঘটতে থাকে, তখন অনেক লোক দক্ষিণ রাজ্যে পালিয়ে যায়। এই অবশিষ্টাংশ যা অবশিষ্ট থাকে তাদের ঈশ্বর এবং জিহুদার লোকেরা করুণা ও অনুগ্রহের সাথে স্বাগত জানায়। ঈশ্বর তাদের প্রতি ধৈর্যশীল, যারা তার কাছে থেকে মুখ ফিরিয়ে নেয়, এবং তিনি সর্বদা অনুতপ্ত পাপীকে ভালোবাসা এবং ক্ষমার খোলা বাহু দিয়ে নিজের কাছে গ্রহণ করতে প্রস্তুত। প্রথম ও দ্বিতীয় রাজাবলী বইগুলির পরে প্রথম এবং দ্বিতীয় বংশাবলী রয়েছে, যা একই সময়ের শমূয়েল ও রাজাবলী বইগুলিতে বর্ণিত ঘটনাগুলির একটি বিকল্প দৃষ্টিভঙ্গি দেয়। যখন আমরা বুঝতে পারি যে বংশাবলী ঘটনাগুলির পুনরাবৃত্তি, তখন আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, কেন শাস্ত্র দ্বিতীয়বার গল্পটি বলছে? এর বেশ কয়েকটি কারণ রয়েছে। একটি উত্তর হতে পারে যে পুনরাবৃত্তি আমাদের শেখার জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি শিক্ষামূলক কৌশল। শাস্ত্রে পুনরাবৃত্তি প্রায়ই শিক্ষাদানের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেন বিষয়গুলিকে জোর দেওয়া যায়। আদিপুস্তকে সৃষ্টির বিবরণ 2 বার পুনরাবৃত্তি করা হয়েছে। দ্বিতীয় বিবরণ পুস্তকে মসির ব্যবস্থার পুনরাবৃত্তি করা হয়েছে। নতুন নিয়মে যীশু খ্রিস্টের জীবনী 4 বার পুনরাবৃত্তি করা হয়েছে। একইভাবে শমূয়েল, রাজাবলী এবং বংশাবলীর বইগুলিতে হিব্রু ইতিহাসের পুনরাবৃত্তি করা হয়েছে। তাহলে বংশাবলীর বইতে হিব্রু ইতিহাসের পুনরাবৃত্তির মাধ্যমে কি জোর দেওয়া হচ্ছে? এর একটি উত্তর হতে পারে ঈশ্বরের রাজ্য। সমগ্র ধর্মগ্রন্থ জুড়ে ঈশ্বরের রাজ্য একটি গুরুত্বপূর্ণ ধারণা, এবং এই ধারণাটি নতুন নিয়মে চরমে পৌঁছেছে যখন যীশু এবং যোহন বাপ্তায়জক এর গুরুত্ব সম্পর্কে প্রচার করেন। যীশু বলেছিলেন যে ঈশ্বরের রাজ্য আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত, এবং আমরা দেখতে পাই যে যীশু নিজে এটিকে তার প্রথম অগ্রাধিকার দিয়েছেন। মথি 6 অধ্যায় 10 পদে যীশু তার প্রার্থনা শুরু করেন এই বলে, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা পূর্ণ হোক। যিশুর মতে ঈশ্বরের রাজ্যই লক্ষ্য, এবং আমাদের হৃদয়ের নতুন জন্মই হলো সেখানে পৌঁছানোর পথ। যিশু ধর্মীয় নেতাদের বলেন, যদি তারা ঈশ্বর রাজ্যের ফল উৎপন্ন না করে, তাহলে ঈশ্বর তাদের কাছ থেকে রাজ্য কেড়ে নেবেন এবং ফল উৎপন্ন করবে এমন লোকদের দেবেন। ঈশ্বরের রাজ্য আমাদের শেষ সময় বা পরলোক গমনের অধ্যয়নের কেন্দ্রবিন্দু, কারণ এটি খ্রিস্টের প্রত্যাবর্তনের বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। এটি এত গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় আগমন হলো যখন সমস্ত মানুষের বিচার করা হবে। বিশ্বাসীদের চিরন্তন ভাগ্য হতে গৌরব এবং অবিশ্বাসীরা ধ্বংসের সম্মুখীন হবে। সুতরাং এটা জানায় যে ঈশ্বরের রাজ্যের ধারণা কেবল পার্থিব রাজাদের শাসনের অধীনে ইসরায়েল কিভাবে জীবনযাপন করেছিল তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শেষকালে মসিহের দ্বারা শাসিত একটি বাস্তব রাজ্যের জন্য আমাদের যে আশা, এবং এখানে ও বর্তমানে মানুষের হৃদয়ে ঈশ্বরের শাসন এবং রাজত্বের ধারণার কথাও বলে। এই ঐতিহাসিক লেখাগুলিতে আমরা যে রাজ্যের ধারণাটি পড়ি তা গুরুত্বপূর্ণ। ঈশ্বর চান আমরা এই সত্যটি বুঝতে পারি। পরিশেষে তিনিই রাজা, এবং তিনি চান যেন আমরা তার রাজ্যের বাধ্য সদস্য হই। অবশেষে যখন দক্ষিণ রাজ্যের লোকেদের বেবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়, তখন একটি নতুন যুগের জন্ম হয়। ইসরায়েল জাতির সাথে ঈশ্বরের সম্পর্কের শুরু থেকেই ঈশ্বর এমন একটি কাঠামো চান যেখানে তিনি রাজা এবং তার লোকেরা তার রাজ্যের অন্তর্ভুক্ত। কিন্তু যখন ইসরায়েলের সন্তানরা
হিব্রু রাজ্যের এই ব্যবস্থা প্রত্যাখ্যান করে তখন একটি ক্রমাগত প্রতিক্রিয়া শুরু হয়। তারা তাদের বিশ্বাস ত্যাগ করার চক্রে আটকে পড়ে, কেবল বিচারক এবং নবীদের দ্বারা ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য। তারা যে রাজাদের চেয়েছিলেন তাদের বেশিরভাগই ছিল দুষ্টু, এবং শেষ পর্যন্ত ইসরায়েল যে বাস্তব রাজ্য তৈরি করার চেষ্টা করেছিল তা ধ্বংস হয়ে যায়। বেবিলনীয় বন্দিদশা থেকে শুরু করে আমরা দেখতে পাই যে ঈশ্বর আর দাউদের মতো রাজাদের মাধ্যমে কাজ করেন না, যারা প্রায় সব সময় তার ইচ্ছা পালন করতেন। আমরা এমন রাজাদের মাধ্যমেও ঈশ্বরকে কাজ করতে দেখি না যারা কখনো কখনো তার ইচ্ছা পালন করতেন, বরং ঈশ্বর নবুখদনেচ্ছর এবং মহান কোরশের মতো পৌত্তলিক রাজাদের মাধ্যমে কাজ করেন। এর কারণ হলো ঈশ্বর রাজাদের রাজা, এবং তার কাছে যে কোনো হৃদয়কে, এমনকি এই শক্তিশালী বিদেশি রাজাদের হৃদয়ও তার দিকে ফিরিয়ে আনার ক্ষমতা রয়েছে। ইসরায়েলের এ থেকে কি শেখা উচিত? আসুন আমরা আজকের বিশ্বের প্রেক্ষাপটে এটি বিবেচনা করি। যদি পরিস্থিতি উল্টে যায়, তাহলে কি ঈশ্বর রাজ্যের কাজ বন্ধ হয়ে যায়? যদি সমস্ত গির্জার দরজায় তালা লাগানো হয়, যদি গির্জার উপাসনায় যোগদান অবৈধ হয়ে যায়, তাহলে আপনি কি বলবেন? আচ্ছা, আমার মনে হয় এটাই, ঈশ্বর অবশ্যই মৃত? অবশ্যই না। আমরা একজন জীবন্ত ঈশ্বরের সেবা করি। আমরা যে ঘটনাগুলি নিয়ে আলোচনা করছি তা সেই একই ঈশ্বরের। এই রাজ্যের ইতিহাস বইগুলি আমাদের প্রমাণ করে যে ঈশ্বর শক্তিহীন নন। এমনকি পৌত্তলিকেরা যখন তার লোকেদের শাসন করে, তখনও তিনি কাজ বন্ধ করেন না। এই ঘটনাগুলি আমাদের বলে যে যখন ঈশ্বরের লোকেরা বন্দিদশায় যায়, তখন ঈশ্বর নবুখদনেচ্ছর এবং মহান কোরশের মতো অসম্ভাব্য লোকেদের মাধ্যমেও কাজ করেন। ঈশ্বর বিশ্ব নেতাদের মাধ্যমেও কাজ চালিয়ে যান, এমনকি যখন তারা তাকে অস্বীকার করে। ঈশ্বর তার লোকেদের সেই শিক্ষায় দেন যা যিশু লুক 17:20-21 শিক্ষা দেন। যিশু মূলত বলছেন, ঈশ্বরের রাজ্যের জন্য এখানে ওখানে তাকিও না। এটি কোনো স্থান বা দেশ নয়, এই রাজ্য তোমাদের মধ্যেই। ঈশ্বরের রাজ্য সেই হৃদয়ে পাওয়া যায় যারা সম্পূর্ণরূপে ঈশ্বরের শাসনের প্রতি আত্মসমর্পণ করে। ঈশ্বরের রাজ্যের প্রজারা অবিশ্বাসীদের মধ্যে বাস করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই অবিশ্বাসীদের শাসনের অধীনে। তবুও তাদের বিশ্বস্ত থাকতে এবং তাদের চারপাশের প্রলোভন এড়াতে বলা হয়েছে, যদিও সব সময় এমন হয় না। নির্বাসনের পর ইসরায়েলীয়রা শারীরিকভাবে প্রতিশ্রুত দেশে ফিরে আসে। তারা মন্দির পুনর্নির্মাণ করে, কিন্তু তারা আগামী প্রজন্মের জন্য তাদের হৃদয়ে নির্বাসিত অবস্থায় থাকে। যিশু তাদের এই দাসত্ব থেকে মুক্ত করতে এসেছিলেন এবং তিনি বিশ্বাসীদের হৃদয়ে ঈশ্বরের জন্য একটি রাজ্য গড়ে তুলতে এসেছিলেন। বংশাবলীতে এই ঐতিহাসিক সময়ের পুনরাবৃত্তির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইসরা, যিনি সম্ভবত লেখক। তিনি বিশ্বাস করেন যে ঈশ্বরের এই বিষয়ে আরো কিছু বলার আছে। ঠিক যেমন প্রতিটি সুসমাচার লেখক অন্যান্য বিষয় তুলে ধরার জন্য তার গল্প আলাদাভাবে বলেন, আমরা এই লেখাগুলিকেও একইভাবে দেখতে পারি। ইসরা হিব্রু ইতিহাস সম্পর্কে লেখেন কারণ তিনি বিশ্বাস করেন যে পবিত্র আত্মার এই গল্পগুলিতে আরো কিছু যোগ করার আছে। ইসরায়েলের জন্য তার একটি অনন্য বার্তা রয়েছে। এই বইগুলি কিভাবে আলাদা তা জানতে পারলে আপনি নিজের জীবনের জন্য কিছু মহান সত্য উন্মোচন করতে পারবেন। ইসরা কি বাদ দিয়েছেন, কি যোগ করেছেন এবং কি পরিবর্তন করেছেন বা পুনর্বিন্যাস করেছেন, সেদিকে মনোযোগ দিয়ে আপনি এটি করতে পারেন। উদাহরণস্বরূপ, 2 শমূয়েলে দাউদের পাপের সমস্ত উন্মুক্ত বিবরণ এবং সেই পাপের পরিণতি বইটির কাঠামো এবং ভিত্তি গঠন করে। কিন্তু যখন ইসরা দাউদের জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা লেখেন, তখন তার পাপের কথা উল্লেখ করা হয় না, সলোমনের পাপের কথাও উল্লেখ করা হয় না। ইসরায়েলের বিভক্তির কথা বলার পর ইসরা আর কখনো উত্তর রাজ্যের কথা উল্লেখ করেননি। ইসরায়েলের দুষ্ট রাজাদের সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে এবং এই বিবরণ থেকে মুছে দেওয়া হয়েছে, যেন তাদের কোনো অস্তিত্বই ছিল না। যেহেতু এই দুষ্ট রাজাদের বেশিরভাগকে উপেক্ষা করা হয়, তাই আপনি সম্ভবত অনুমান করতে পারেন যে বংশাবলীতে যে রাজাদের উল্লেখ করা হয়েছে তারা হলেন পুনরুজ্জীবন ও পুনরুদ্ধার আনতে সহায়ক ভূমিকা পালনকারী। আসফ, জিহোশাফাত, যোয়াস, হিজকিয় এবং যোশীয় হলেন এই রাজাদের মধ্যে কয়েকজন যারা ভালো বিষয় আনতে সহায়ক ভূমিকা পালন করেছিলেন এবং ইসরা তাদেরই তুলে ধরেছেন। উদাহরণস্বরূপ, রাজা যোশীয়ের একটি গল্প দেখি। হিলকিয়া নামে একজন ব্যক্তি মন্দির মেরামতের সময় সেখানে কাজ করছিলেন। হিলকিয়া তোরা থেকে কিছু পুস্তক অথবা পুরাতন নিয়মের প্রথম 5টি পুস্তক খুঁজে পান। এই পুস্তকগুলিতে মোশির আইন কানুন রয়েছে,
যদিও কল্পনা করা কঠিন, সেই সময়ের মানুষ ঈশ্বর থেকে এত দূরে ছিল যে তারা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল যে ধর্মগ্রন্থ বলে কিছু আছে। হিলকিয়া যখন সেগুলো খুঁজে পান তখন উত্তেজিত হন এবং বলেন, দেখুন আমি কি পেয়েছি, এগুলো দেখতে ঈশ্বরের আদেশ, ঈশ্বরের বাক্যের মতো। হিলকিয়া ঠিক বলেছেন। যখন রাজা যোশিয়ের কাছে খবর পৌঁছায় যে এই বইগুলি পাওয়া গেছে, তখন তিনি কাঁপতে থাকেন এবং বুঝতে পারেন যে জিহুদা কতটা দুষ্ট হয়ে উঠেছে। তিনি পুস্তকগুলি উপেক্ষা করতে পারতেন, কিন্তু তিনি তা করেন না। আরো অনেক বৈপরীত্য উল্লেখ করার মতো। শমূয়েল এবং রাজাবলী বইগুলির মধ্যে দাউদের জীবন, চরিত্র এবং নেতৃত্বের উপর জোর দেওয়া হয়েছে। বংশাবলীতে দাউদের বংশের উপর জোর দেওয়া হয়েছে। ইসরা তার পাঠকদের জানাতে চান যে মসীহ জিহুদা বংশের মধ্য দিয়ে আসবেন এবং নির্বাসনের পরে ইসরায়েলীয় জাতির মসীহের আশা দৃঢ়। যদিও দাউদের সম্পর্কে খুব বেশি বলা হয় না, তবুও বংশাবলী আমাদের উপাসনায় দাউদের বিশাল অবদানের কথা তুলে ধরে। দাউদ উপাসনার মধ্যে সঙ্গীতকে অন্তর্ভুক্ত করেন। শমূয়েল ও রাজাবলী পুস্তক থেকে এই বিষয়টি বাদ দেওয়া হয়েছে। প্রথম বংশাবলী 15 এবং 23 অধ্যায়ে আমরা সুন্দর সুন্দর অংশগুলি পাই, যা আমাদের বলে যে দাউদ কিভাবে গায়ক দল এবং সঙ্গীতজ্ঞদের সংগঠিত করেন। আজ আমাদের মণ্ডলীগুলিতে অনেক আগে থেকে আনা দাউদের সুবিধা, অর্থাৎ উপাসনার মধ্যে সঙ্গীতকে অন্তর্ভুক্ত করা উপভোগ করি। বংশাবলীতে এটিও ব্যাখ্যা দেওয়া রয়েছে যে কেন দাউদকে ঈশ্বরের জন্য একটি ঘর নির্মাণ করতে দেওয়া হয়নি। রাজাবলী এবং 2 শমূয়েল 7 অধ্যায়ে কোনো স্পষ্ট কারণ দেওয়া হয়নি। দাউদ এটি তুলে ধরেন এবং ঈশ্বর বলেন, আমি কি একটি ঘর চেয়েছিলাম? এবং বিষয়টি তার পুত্র সলোমন মন্দির নির্মাণ না করা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। বংশাবলীতে আমাদের স্পষ্টভাবে বলা হয়েছে যে দাউদকে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়নি, কারণ তিনি একজন যোদ্ধা ছিলেন। বংশাবলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলির মধ্যে একটি হলো 2 বংশাবলী 7 অধ্যায় 14 পদ। এতে ঈশ্বর তার লোকেদের কাছে একটি চুক্তি প্রদান করছেন। তিনি বলেন, তখন আমার লোকেরা, যাদের আমার লোক বলে ডাকা হয়, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার দয়া চায় এবং মন্দ পথ থেকে ফেরে, তবে স্বর্গ থেকে তা শুনে আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশের অবস্থা ফিরিয়ে আনব। ঈশ্বর এই কথাগুলির মাধ্যমে বলছেন, আমি ক্ষমা করতে প্রস্তুত, আমি সুস্থ করতে প্রস্তুত, কিন্তু আমি এই কাজগুলি করার আগে আমি চাই আমার লোকেরা আবার ধার্মিকতার পথে চলতে শুরু করুক। এটি করার জন্য তাদের নিজেদেরকে নম্র করতে হবে, প্রার্থনা করতে হবে, আমার মুখের সন্ধান করতে হবে এবং তাদের মন্দ পথ থেকে ফিরে আসতে হবে। আমি চাই আমার লোকেরা আমার দিকে ফিরে আসুক এবং আমার দিকে হাঁটতে শুরু করুক। বংশাবলী, রাজাবলী ও শমূয়েলের বইয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই 3টি বই তাদের নিজস্ব প্রেক্ষাপটে পড়া দরকার, তবে তাদের তুলনা করলে তাদের পার্থক্য এবং স্বতন্ত্রতা তুলে ধরা যায়। বংশাবলী পড়ুন, শমূয়েল ও রাজাবলী বইয়ে আপনি যা পড়েছেন তা মনে রাখবেন এবং এটি আপনাকে এই পার্থক্যগুলি লক্ষ্য করতে এবং ইসরার দৃষ্টিকোণ থেকে শুনতে সাহায্য করবে। শেষ করার আগে আমি প্রার্থনা করি যে এই বইগুলির তুলনা আপনাকে প্রতিটি শাস্ত্রকে তার নিজস্ব প্রেক্ষাপটে পড়ার জন্য চ্যালেঞ্জ জানাবে। বাইবেলের প্রতিটি বই, অধ্যায় এবং পদে পবিত্র আত্মা আপনাকে কি বলতে চাইছেন তা অনুসন্ধান শুরু করুন। এটি তার ঐশ্বরিক অনুপ্রাণিত বাক্য এবং তিনি আজ আপনার সাথে কথা বলার জন্য এটি ব্যবহার করতে চান।